এই পরকীয়া শব্দটা বেশ ইন্টারেস্টিং তাই না বলুন এখন আমাদের কাছে? ওই কচি কাচাদের ফার্স্ট লাভের থেকে এখন মাঝবয়সী বিবাহিত পুরুষ মহিলাদের প্রেম দেখতেই বেশি ভালো লাগে। মা বাবার থেকে সেই লুকিয়ে প্রেম করার মজাটা এখন আর কোথায়? উল্টে স্বামী বা স্ত্রীর থেকে লুকিয়ে প্রেম করে একটা রোমাঞ্চ আছে। আর এখন তো ভারতীয় দণ্ডবিধিতে পরকীয়াতে কোনো শাস্তি নেই, বরং খুল্লাম খুল্লা করতে পারেন। তবে সবাই এখনও অত সাহসীও হয়ে ওঠেনি। সংসার ভেঙে যাবে সবাই জানতে পারলে কি বলবে, আরও কত কি মাথায় চলে আসে। তবে ফিলিংসটা বেশ দারুণ বলুন, মাঝ বয়সে এক নতুন বসন্তের ছোঁয়া লাগে মনে। এরকমই এক বসন্তের কোকিলের সাথে সেদিন পরিচয় হলো। অফিস থেকে ফেরার পথে তাড়াতাড়ি করে উঠলাম ট্রেনে, জায়গায়ও পেয়ে গেছিলাম। ট্রেন ছাড়ার মুহূর্তে দুই ভদ্রলোক এসে দাঁড়ালো আমার সামনে। একজন তো বেশ হাসিখুশি স্বভাবের মনে হলো, আর আরেকজনের মুখটা কেমন বাংলার পাঁচের মতো মনে হচ্ছিল। আসলে এই হলো আজকের আমাদের গল্পের কোকিল, যে একটু বেসুরো সুরেই ডাক পারছিল। এবার তাদের কথাবার্তা শুরু হলো। হাসিখুশি ব্যক্তিটি বলল, বৌদি কি করে জানলো বলতো অশোকদা? এই অশোকদা হলো আমাদের আজকের এই গল্পের নায়ক। অশোক বলল, সেটাই তো বুঝে উঠতে পারছি না, কালই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললাম আর খুলেই মৌমিতাকে, আর মৌমিতা হলেন এই গল্পপাঠের নায়কের সেই নায়িকা যেই ফলো করেছি, ব্যাস তারপরই হঠাৎ করে তোর বৌদি বলছে কে এই মৌমিতাটা? আমি তো শুনে খানিকক্ষণ পুরো আশ্চর্য হয়ে গেছিলাম ভাই, তারপর থেকে যা শুরু করলো রাত ৩টে অবধি চলল, আজ বাড়ি গিয়েও চলবে মনে হচ্ছে। তারপর এটা শোনার পর ওই হাসিখুশি ব্যক্তিটি বলল, যাই বলো তুমি ভীষণ কাঁচা কাজ করেছ, দরকারই ছিল না ওকে ফলো করার। অশোক বলল, আরে আমি কি করে জানবো, তোর বৌদি আগে থেকে ওকে নিয়ে সন্দেহ করছিল, কোনোদিন তো বুঝতেই দেয়নি, কালকেই ফোনা তুলে ফোঁস করবে কে জানত। এরপর ওই হাসিখুশি ব্যক্তিটি বলল, তো বৌদিকে তুমি বলে দিতে এটা একটা রান্ডম প্রোফাইল, জাস্ট ফলো করেছ আর কিছু নয়, এটা না বলে তুমি বোকার মতো বলতে গেছো অন্য ব্রাঞ্চে কাজ করে, ইভেন্টে পরিচয়। তারপর অশোক বলল, আমি ভাবলাম ওটা শোনার পর আর কিছু জিজ্ঞাসা করবে না, উল্টে তারপর যে ঝুলি খুলবে তাকে জানত। তোর বৌদিকে কাল রাতের পর আমার সিবিআই অফিসার মনে হচ্ছে। আমার ফোনে মনে হয় কোন একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছে, ওই জন্য কার সাথে কি চ্যাট করছি, কাকে কল করছি, সব নাকি ওর কাছে খবর চলে আসছে। আমি ভাবছি ওকে মৌমিতার কেসটাকে বলে রেখেছিল কে জানে। হাসিখুশি ওই ব্যক্তিটি বলল, অফিসের অনেকেই তো বৌদির প্রোফাইলে আছে, এবার তাদের কার কার সাথে বৌদির কথা হয় তা কি জানো তুমি? আর তোমার ব্যাপারটা তো আমাদের ৫-৬ জন ছাড়া কেউ জানেও তো না। এরপর অশোক বলল, আমার জানিস তো ওই গৌতমের উপর সন্দেহ হচ্ছে, ওই মালটা নিশ্চয়ই বাড়িতে গিয়ে ওর বউকে বলেছে, আর ওর বউটার সাথে দেখি তোর বৌদি মানে আমার বউয়ের খুব কথা হয়, ওইটাই মনে হয় লাগিয়েছে। শালাগুলো তো লোকের সংসার ভাঙতে বেশ মজা পায়। হাসিখুশি ব্যক্তিটি শোনার পর বলল, তুমি এখন যেই সিচুয়েশন দিয়ে যাচ্ছ সেম আমারও হতো, কিন্তু আমি অন্যভাবে ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছিলাম, আর কোনো চাপই হয়নি। আর ওই ঘটনার পর কতদিন যে শুকিয়েছিলাম আমিই জানি। অশোক বলল, সত্যি ভাই, যা কেস খেয়েছি এ আদৌ ঠিক হবে কিনা কে জানে। শালা মাল খেতে ইচ্ছা হচ্ছে, ওটাও খেতে পারবো না। হাসিখুশি ব্যক্তিটি বলল, মাল বলছো তুমি? যদি এখন ভাত কম খাও জল বেশি খাও তাতেও বৌদি ভাববে, ওই জন্যই মনে হয় এমন করছো। এরপর অশোক বলল, তুই বিশ্বাস কর ভাই, কালকের পর মনে হচ্ছে অফিস থেকে ছুটি নিয়ে একা কোথাও পালাই। হাসিখুশি ব্যক্তিটি বলল, খবরদার না অশোকদা, এই ভুল করো না, বৌদির সন্দেহ উল্টে বাড়বে বই কমবে না। তুমি এক কাজ করো, বাড়ি যাও, চুপচাপ থাকো, বৌদি কিছু বললে আমায় একবার কল করো, আমি বুঝিয়ে দেব। আর শোনো, ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেলে কিছু মাস পুরো শুকনো থাকো, মৌমিতা তৌমিতা সব ভুলে যাও, ফেসবুক ইনস্টাগ্রাম সব ডিএক্টিভ রাখো, বেশি বেশি করে টাইম দাও বাড়িতে। অশোক বলল, হ্যাঁ ভাই, তা আর বলতে, ন্যাড়া বেলতলায় এক বাড়ি যায়। এরই মধ্যে আমাদের এই গল্পের নায়কের স্টেশন চলে এলো, ও তো নেমে গেল, আর নামার সময় টাইম বলতে বলতে নামলো, ভাই রাতে ফোন করব তালে একটু সামলে নিস। তারপর ওই হাসিখুশি ব্যক্তিটি তার অফিসে এরই কোনো এক বন্ধুকে ফোন লাগিয়ে দিল। হাসিখুশি ব্যক্তিটি বলল, জানিস ভাই, অশোক মালটা কেস খেয়েছে ফুলদমে, সাধুগিরি দেখাতে গিয়েছিল, বউ দিয়েছে, তারপর রাতে বলছে ওর বউ এর সাথে কথা বলাবে, ওর বউ যা জিনিস আমার কথাই থোড়েই মানবে। মুখটা পুরো শুকিয়ে গেছে মালটার, এরকমই কথা চলছিল, তার মধ্যে আমারও স্টেশন চলে এলো। যাত্রাটা বেশ কেটে গেল এদের উলট পুরাণ শুনতে শুনতে।
একটুকু বোর হয়নি, উল্টে কিছুটা কৌতূহল নিয়েই নামলাম ট্রেন থেকে। নেমে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ নিজের অজান্তেই মনে মনে একটু হেসে ফেললাম। এই শহরে প্রতিদিন কত অশোকের বসন্ত যে এভাবে বউয়ের সিবিআই তদন্তে এসে থমকে যায়, তার কোনো হিসেব নেই। আসলে লুকোচুরির সেই রোমাঞ্চটা যতটাই রঙিন, ধরা পড়ার পর বাস্তবটা ঠিক ততটাই ফ্যাকাশে আর নির্মম। পরকীয়ার খেলায় জেতার আনন্দ সাময়িক হতে পারে, কিন্তু হারের মাসুলটা সারা জীবনের জন্য নিজের ঘরটাকেই ভাঙাচোরা করে দেয়। তাই মাঝবয়সের চঞ্চল মনকে একটু নিয়ন্ত্রণে রেখে নিজের মানুষটার সাথেই নতুন করে প্রেম করাই বোধহয় সবচেয়ে নিরাপদ আর আসল বুদ্ধিমত্তা। যাই হোক, গল্পের শেষে এটুকু বুঝলাম, পরকীয়া বিদ্যা ভালো বিদ্যা, যদি না পড়ো ধরা। সমাপ্ত।